বিরাট বড় পাখি বাবা। ওই পাখিটা ডানা মিলে মিলে নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে হাজির হয়ে গেল। সামনে বিরাট ফাঁকা জায়গা দেখে ওই উনকা পাখিটা আপনার ধপাস করে বসে পড়ল। সুলাইমান আলাইহিস সালাম তিনি চেয়ার থেকে বাপনি দাঁড়িয়ে গেলেন। ডাক দেওয়ার পর বলেছিলেন, ও রাজবিন বারমশালাও, এত বড় পাখি আমি আজকে প্রথম দেখলাম। এই পাখির ব্যাপারে তুমি কি জানো? বলে, হুজুর আমি জানি। আপনি জিজ্ঞাসা করুন ওই পাখিটাকে, পাখিটাই তার পরিচয় দেবে। আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, ও পাখি তোমার নাম কি তুমি বলাও। পাখিটা ডাক দিয়ে বলেছিল, আমার নাম অনুকাও। বলে, তুমি মনে হয় আমার এলাকার পাখি নয়, বাইরে থেকে এসেছো? বলে, হ্যাঁ। বলে, নবী সুলাইমান আমি আপনার এলাকায় থাকি না, আমি সমুদ্র এলাকায় পাহাড়িতে বাস করি। আমি চড়াই করতে করতে আমি আপনার এলাকায় চলে এসেছিলাম, এটা আমার জানা ছিল না। ওগো নবী সুলাইমান, আমি শুনলাম আপনি তকদির সম্পর্কে নাকি আলোচনা করবেন। বলে, হ্যাঁ। ও নবী সুলাইমান তাড়াতাড়ি বলুন আপনি তকদির কাকে বলতে চান? বলে, ও অনুকা পাখি শুনে নাও, তকদির এমন একটা জিনিস শুনে নাও ভাই। এই যে তুমি আমার দরবারে এসেছো। বলে, হ্যাঁ। বলে, আমার দরবারে আসার তুমি তোমার মার পেটে আসার 70 বছর আগে আল্লাহ তোমার তকদিরে লিখে দিয়েছে তুমি আজকে আমার দরবারে আসবা। বলুন সুবহানাল্লাহ। পাখিটা বলল, তাই? বলে, হ্যাঁ। তাফসীরে লিখেছে সে তকদির সম্পর্কে নবী সুলাইমানের সাথে চ্যালেঞ্জ ছুড়েছিল, কিন্তু অবশেষে পাখিটা হেরে গিয়েছিল। সুলাইমান তিনি জিতে গিয়েছিলেন। ওনাকা পাখি নবী সুলাইমানকে নবী বলে মেনে চলে গেলেন। নবী সুলাইমান তকদির সম্পর্কে আলোচনা করার পরে উনি দেখলেন সবাই তো এখানে, উনি ভ্রমণ করতে যাবেন, ঘুরতে যাবেন। তাই সুলাইমান আলাইহিস সালাম উনি ডাক দিয়ে বাপজি ওই জায়গায় বলেছিলেন, ওয়া হুশিরা লি সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বলেন, ওরে জিন মানুষেরা, ও পাখিরাও, আমি আমার সিংহাসন নিয়ে শুনে নাও। আমি এখান থেকে অনেক দূর আমি ঘুরতে যাব, ভ্রমণ করতে যাব। বলো ও জিন মানুষ পাখিরা, তোমরা আমার সঙ্গে ঘুরতে যাবে কিনা? তাফসীরে এসেছে বাপজি নবী সুলাইমান আলাইহিস সালাম বলে, নিজের মাতৃভূমি থেকে বাপজি বাইরে ঘুরতে যাওয়া এটা নবীদের সুন্নাত। বাইরে ঘুরতে গেলে আল্লাহর এমন এমন নিদর্শন, আল্লাহর কুদরত দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। তো সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, এই জিন আর মানুষ, এই পাখিরা, এই সবাই কি তোমরা ঘুরতে যাবা? জিন আর মানুষ আর পাখিরা বলল, অবশ্যই যাব ঘুরতে। ওগো নবী সুলাইমান, আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি। বলে, তাই? বলে, হ্যাঁ। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে আল্লাহর কুদরতে বাতাসের সাহায্যে তিনি আকাশ পথে চলতেন। বলুন আলহামদুলিল্লাহ। যেদিকে মন চাইতো সেই দিকে চলে যেতে। আজ আমরা মোটর সাইকেলে, ট্রেনে, চার চাকায়, জাহাজে বিভিন্ন জায়গায় বাপজি মানুষ আমরা চলাফেরা করি। সুলাইমান এইভাবে উনি বাতাসের সাহায্যে চলতেন। ওনার সিংহাসন, এত বড় সিংহাসন নিয়ে বাতাসকে সুলাইমান হুকুম করতেন আর উড়িয়ে নিয়ে চলে যেত। আল্লাহ বলে,
পৃথিবীতে দুটো নবীকে আমি ক্ষমতা দিয়েছিলাম, তারা গোটা পৃথিবীর মাখলুকাতের কথা বলতে পারতেন, বুঝতে পারতেন। বলুন আলহামদুলিল্লাহ। এক নম্বর নবী আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা পৃথিবীর মাখলুকাতের কথা তিনি বুঝতে পারতেন, বলতেন। দুই নাম্বার নবী এই সুলাইমান আলাইহিস সালাম, সারা পৃথিবীর বাপজি মাখলুকাতের কথা উনি বুঝতে পারতেন, বলতে পারতেন। বাপজি আমরা রাত্রি 11টা হতে চললো, গরমে রাত্রি বসতে অসুবিধা হচ্ছে, অনেক মানুষের বুঝতে পারা যাচ্ছে। আমরা আর কিছুক্ষণ বাপজি একটু বসি, শেষ দোয়া নিয়ে আমরা বাড়ি যাবো। একজন দুজন করে বাপজি উঠে উঠে চলে যাচ্ছে, হয়তো গরমে অসুবিধার কারণে। আমরা আর কিছুটা বাপজি একটু কষ্ট করে বসি। নবীজি বলেছেন আর দোয়া মুখ্য ইবাদত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ। আমরা সকলেই বাপজি দোয়ার কাঙ্গাল, দোয়ার জন্য বসে আছি। আমরা উঠবো না ভাই, আমরা একটু বসে যাই কষ্ট করে। একমাত্র পেশাব পায়খানা আর যদি বাপজি জরুরত হয় তাহলে যেতে পারে। তো নবী সুলাইমান আলাইহিস সালাম উনি এই জমিন থেকে বাপজি আকাশ পথে উনি কতটা দূর দিয়ে উড়ে যেতেন। আল্লামা কামালউদ্দিন তিনি লিখেছে 1350 কিলোমিটার ওপর দিয়ে যেতেন। বলুন আলহামদুলিল্লাহ। 1350 কিলোমিটার উনি এত ওপর দিয়ে উড়ে যেতেন। আল্লাহ বলেন আমি তাকে এত শক্তি দিয়েছিলাম, এত চোখের পাওয়ার দিয়েছিলাম তার, অতটা ওপর দিয়ে উড়ে যেতেন। আর উনি জমিনে তাকালে পিঁপড়া দেখতে পেতেন। বলুন আলহামদুলিল্লাহ। ওই 1350 কিলোমিটার দূর থেকে জমিনের পিঁপড়া সুলাইমানের নজরে পড়ত। এ নবী সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ আর পাখিদেরকে নিয়ে উড়ে যেতে শুরু করলেন। অনেকটা দূর বাপজি আপনার আকাশ পথে উড়ে চলে গেছেন, অনেক দূর। সুলাইমান একটা ময়দান দেখে উনি ওই ময়দানে নামবেন। তার আগে বাতাসকে বাপজি একটু ইশারা করছে, এই বাতাস ওই সামনে দেখ একটা ময়দান দেখতে পাওয়া যাচ্ছে, বড় ময়দান। ওই ময়দানে আমার সিংহাসন খানা নামিয়ে দেবে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাপনি যে ময়দানে নামবেন, ওই ময়দানের দিকে তাকিয়ে দেখলেন বাবা হাজার হাজার আপনার পিঁপড়া ছিল ওই ময়দানে। হাত্তা ইদা আতাও আলা ওয়াদিন নামাল, সুলাইমান বলেন আমি ময়দানে তাকে দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া ছিল। আমি কয়েক কিলোমিটার দূর থেকে যখন আমি পিঁপড়াকে ইশারা করলাম, এই বাতাসকে ইশারা করলাম, বাতাস ওই জায়গায় নামিয়ে দেবে। আমার সিংহাসন খানা যখন নামতে ছিল ওই ময়দানটায়, ওই হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে মাত্র একটা পিঁপড়া দেখলাম আকাশের দিকে আমার সিংহাসনের দিকে তাকালো। তাকানোর পর ওই পিঁপড়াটা কি জানো, তার পিঁপড়াদেরকে প্রজাদেরকে গুনগুন করে কি জানো বললাম। সব পিঁপড়ারাও হুড় হুড় করে মাটি তন গর্তে তারা চলে গেল। শুধু একটাই পিঁপড়া জমিনের উপরে দাঁড়িয়ে আছে, যে পিঁপড়াটা সুলাইমানের সিংহাসনের দিকে বাপ যে তাকিয়েছিল। সুলাইমান আলাইহিস সালাম তিনি সিংহাসন থেকে বাপ যে নামার পর উনি একাই সোজা দৌড়ে গিয়ে বাপ যে পিঁপড়াটাকে আপনার ডানা হাত দিয়ে ধরলেন। ডানা হাত দিয়ে ধরার পর বাম হাতের তালুতে বাপনি পিঁপড়াটা আপনার নিলাম। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন ও পিঁপড়াও বল বল
আমি আকাশ পাত থেকে আমি তাকে দেখলাম এই ময়দানে হাজার হাজার পিঁপড়া ছিল। তুই জানো কি জানো গুনগুন করে বললি, আর সব পিঁপড়ারা গর্তে চলে গেল, শুধু তুই গর্তে যাস নাই। ওই পিঁপড়া বল এমন কি কথা বলি তারা সবাই কেন গর্তে চলে গেল? পিঁপড়াটা সুলাইমানের হাতে তালুর উপরে। এই পিঁপড়াটা তফসিরে লিখেছে বাপজি পিঁপড়াটা কত বড় ছিল। পিঁপড়া আমরা কয়েক রকমের দেখতে পাই। একটা পিঁপড়া দেখতে পাওয়া যায়, দেখেন আপনার বাঁশে থাকে, শিমুল গাছে থাকে, ওই লাল টাইপের, ওটাকে কাঠ পিঁপড়া বলেন, বলেন না আপনারা? কামড়ে দিলে ঠোঁটে যদি কামড়াতে ঠোঁটটা এরকম মোটা হয়ে যাবে। ওই পিঁপড়াকে দেখে বাপজি সবাই ভয় করে আমরা, যদি কামড়িয়ে দেয়। আর একটা পিঁপড়াকে বাপজি মস্তান পিঁপড়া বলা হয়, এটাকে আমরা ডাহা পিঁপড়া বলি, কালো টাইপের। ও আবার এইরকম বাপজি মুখ হাঁ করে এমনি করে বাপজি একদম বিলেটের মতন কাটিয়ে দেয়। কালো পিঁপড়া ডাহা পিঁপড়া তাই বলি। আবার এই মরা খেকে পিঁপড়াও আছে, ওই যে লাল লাল ছোট ছোট, ওই বাসাতে পা পড়ে গেলে একদম একার সঙ্গে মনে হয় যে 1000 পিঁপড়ে লেগে গেছে। আর একটা কালো পিঁপড়া ছোট ছোট, বা কামড়ায় না, পা পড়লে সাত করে গোটা গায়ে ঘুরিয়ে বেড়ায়, সরসরে পিঁপড়ে বলি আমরা। আল্লামা কামাল উদ্দিন বলেছেন পিঁপড়া 6000 রকমের আছে, বলুন আলহামদুলিল্লাহ। আমরা কয়েকটা দেখতে পাই। তাহলে ওই পিঁপড়াটা কত বড় ছিল? মুফাসসিরিন কেরাম লিখেছেন সুলাইমান যে পিঁপড়াটাকে ডান হাত দিয়ে ধরে বাম হাতের এভাবে তালুতে নিয়েছিলেন, ওই পিঁপড়াটা ছিল একটা মুরগির সমান। একটা মুরগি হাতের উপর ধরে রাখা সম্ভব? পারবেন না আপনারা? সকলেই পারবো, আমরা বড় মানুষ। একটা মুরগি খুব বেশি বেশি ওজন হলে 700-800, 1 কেজি, তার বেশি তো না। আর পোল্ট্রি হলে বাপজি অত 2 কেজি 2.5 কেজি হয়। তো নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার সাথে কথা বলার পরে পিঁপড়ার ভাষাতে সুলাইমান কথা বলছে। পিঁপড়ে বলছে, ওগো নবী সুলাইমান, আপনি আমাদেরও ভাষা আপনি জানেন? বলে আল্লাহ ক্ষমতা দিয়েছে আমাকে তোর ভাষা বলা এবং বলারও ক্ষমতা দিয়েছেন আল্লাহ। বল, তুই এমন কি বললি যে তোর কথা শুনে সব গর্তে চলে গেল? পিঁপড়া ওখানে 2 রকম মুফাসসিরিন কেরাম কথা লিখেছে। প্রথম নাম্বার, পিঁপড়া বলেছিল, ওগো নবী সুলাইমান, আপনার এত বড় সিংহাসন খানা জমিনে যখন নেমে আসলো, ওগো নবী সুলাইমান, আমি বুঝতে পারলাম আপনার সৈন্য রয়েছে সিংহাসনে। ও নবী সুলাইমান, আপনি হচ্ছেন এই সমস্ত এই এলাকার আপনি বাদশাহ বলে? হ্যাঁ। ও নবী সুলাইমান, এই ময়দানে যত পিঁপড়া রয়েছে? বলে হ্যাঁ। হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া রয়েছে? বলে হ্যাঁ। ওই পিঁপড়ারা আমার নেতৃত্ব মেনে চলে, আমি যা বলবো সমস্ত পিঁপড়ারা আমার কথাগুলো মেনে নেবে। ওগো নবী সুলাইমান, এই পিঁপড়াদের মধ্যে আমি একজন রানী, বলুন সুবহানাল্লাহ। পিঁপড়া পরিচয় দিচ্ছে, মেয়ে ছেলে পিঁপড়ে। কোরআন শরীফে তার প্রমাণও দিয়েছে। ওয়াকালাত ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম ইলা আখিরিল আয়াত। পিঁপড়াটা ছিল বাপজি মেয়া পিঁপড়া, যেটা সুলাইমান ডান হাতে ধরে বাম হাতে তালুতে রেখেছে। নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, ওরে পিঁপড়া,
আমার সিংহাসন শয়ন দেখে তোর প্রজাদেরকে কেন গর্তে যে চলে যেতে বলে বল? বলে নবী গো, আপনার সৈন্যরা সিংহাসন থেকে নেমে যখন মাটিতে চলাফেরা করবে, বলে হ্যাঁ, আমরা একেবারে ক্ষুদ্র প্রাণী নবী সুলাইমান, আপনার সৈন্যরা আমার প্রজার উপর যখন পা যদি আপনার তুলে দেয়, আমরা পাটাস পাটাস করে মারা যাব। ওগো নবী সুলাইমান, আমি নেতৃত্ব দান করি, ওদের সমস্ত আগে আমি আপনার সিংহাসন খানা দেখে নিয়েছি। আমি যদি তাদেরকে সতর্ক যদি না করে দিতাম, আর আপনার সৈন্যর পায়ের তলে যদি প্রজারা মরে যায়, কিয়ামতের ময়দানে আমাকে কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে। বলুন সুবহানাল্লাহ। ওগো নবী সুলাইমান, আমি সঙ্গে সঙ্গে আমি তাদেরকে আপনার সিংহাসনের পায়ের তল থেকে বাঁচানোর জন্য আমি তাদেরকে গর্তে চলে যেতে বললাম, আর ওরা সবাই গর্তে হুড়হুড় করে চলে গেল। আপনার সৈন্যর পায়ের তল থেকে তারা বেঁচে গেল। এটা একটা কারণ লিখেছে, পিঁপড়া তাদেরকে গর্তে যাওয়ার বলার এটা একটা কারণ। আর একজন মুফাসসিরিন কেরাম বলেন, ওই পিঁপড়া রানী ডাক দিয়ে বলেছিল, ওগো নবী সুলাইমান, আপনার এত বড় বিশাল সিংহাসন খানা আমি ছাড়া এরা কেউ দেখতে পায়নি, কিন্তু আমরা আল্লাহর জিকির করেছিলাম। ওরা সবাই মিলে আল্লাহর জিকির করেছিল আমার সঙ্গে। আল্লাহ কোরআন পাকে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ বলেন, আসমান জমিনের ভেতরে যাহা কিছু আছে রে বাবা, সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে, জিকির করে। ওই পিঁপড়ার রানী ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, আমি একা আপনার এত বড় বিশাল সিংহাসন খানা দেখতে পেয়েছিলাম, এই প্রজারা এরা কেউ দেখতে পায় না। ওগো নবী সুলাইমান, ওই পিঁপড়ারা যদি আপনার সিংহাসন খানা দেখে নিত, আল্লাহর জিকির থেকে তারা বঞ্চিত হয়ে যেত, দূরে চলে যেত। ও নবী সুলাইমান, শুনে না, আমি তাদেরকে গর্তে চলে যেতে বলেছি একটাই কারণ, তারা গর্তে চলে গেল, আপনার সিংহাসন খানা কেউ দেখতে পেল না, আল্লাহর জিকির থেকে তারা বঞ্চিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ মুফাসসিরিন কেরাম লিখেছেন, এই পিঁপড়ার কথা শুনে আল্লাহ খুশি হয়ে ওই পিঁপড়ার নামে আল্লাহ একটা সূরা নাজিল করেন, এই সূরাতুন নামাল। আরবিতে আরব দেশের লোকেরা পিঁপড়াকে বাদ দিয়ে আরবিতে নামলাতুন নামলাতুন বলে, যেটা আমরা বাংলাতে বলি পিঁপড়া। এই দুটো ছিল বাবজি কারণ তাদেরকে গর্তে যেতে বলা। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাই? বলে হ্যাঁ। বলে ঠিক আছে। বলে বাম হাত থেকে বাবজি পিঁপড়াটা হাতে করে ধরে মাটিতে রেখে দিল। পিঁপড়া বলছে, হুজুর আপনি আমাকে ফেলে দিলেন? বলে না তো। বলে আর একবার আপনি আমাকে আপনার হাতে তুলুন। সুলাইমান হাতে তুললে। বলে কি খবর? বলে নবী, আপনি আমার দেশের মেহমান, বলুন আলহামদুলিল্লাহ। ওগো নবী, আপনি যখন আমার দেশে চলে এসেছে, আমি পিঁপড়া হয়ে আপনাকে দাওয়াত দিচ্ছি, গ্রহণ করবেন, বলুন সুবহানাল্লাহ। পিঁপড়াতে দাওয়াত দিচ্ছি সুলাইমান নবীকে। সুলাইমান আলাইহিস সালাম তিনি খিলখিল করে হাসতে লাগলেন। এমন ভাবে হাসলেন যে তার ফাতাবাসসামা যাহিকাম, তার এই যাহিক বলে দাঁত আছে, সে দাঁতগুলো বেড়ে গেল হাসতে হাসতে। ওনার হাসার একটা কারণ ছিল, যে সামান্য একটা পিঁপড়াতে আমাকে দাওয়াত দিচ্ছে, ই তো খাওয়াতে পারবে না।
সুলাইমান হাসতে হাসতে রহস্য মনে করে বলল, এই পিঁপড়া, শুধু আমি একাই নাই, আমার সাথে আরো 6 লক্ষ সৈন্য আছে, ওই দেখো আরো হাজার হাজার পাখি আছে, ওদেরকে দাওয়াত দিতে হবে। পিঁপড়া রানী ডাক দিয়ে বলল, হুজুর আমি সবাইকে দাওয়াত দিলাম, বলুন সুবহানাল্লাহ। সুলাইমান কবুল করে নিলেন যে দেখি কি খাওয়ায়। পিঁপড়া তার গর্তে চলে গেল। তাফসীরে লিখেছে এক একটা পিঁপড়া যদি 2 বছর বাঁচে তো 12 বছর কার খাবার স্টক করে, বলুন আলহামদুলিল্লাহ। দেখবেন বড় পোকা যদি মরে যায়, না হলেও 1-100টা পিঁপড়াতে বাপজি জোড়া দিয়ে দিয়ে টাইনি নিয়ে চলে যায়, যাই না অনেক সময় বিরাট বড় পোকা খাবার কেটে নিয়ে যায়। আল্লামা কামালউদ্দিন বলেন, পিঁপড়ার খাঁচার ভিতরে অনেক রকমের ঘর থাকে, তাদের খাবার স্টক করে রাখার, অন টাইমে খাবার তারা খাবে ওখান থেকে বের করে করে। তো পিঁপড়া গর্তে গিয়ে বাপজি তার প্রজাদেরকে বললো যে টিড্ডি ধরে নিয়ে আসলো। টিড্ডি আমরা ধানের উপরে এক ধরনের ফড়িং দেখতে পাই, অনেকে গাঙ্গুই বলে, হাঁটু পানি বলে, অনেকটা দূর উড়িয়ে যেতে পারে না, 10-12 ধাপ হাত উড়িয়ে দিয়ে অমনি বাপজি পড়ে বসে যায়। মোটা টাইপের বাপজি একটা ফড়িং, ওটাকে আমাদের হুজুরা বলেছেন টিড্ডি। ওটাও যদি না হয় তো ওই রকম কোয়ালিটি টিড্ডি, বেশ কয়েকটা ভাজা করে একটা বড় থালাতে করে খানচাতে নিয়ে আসে। আপনাদের এখানে তাবলিগ জামাত আসে না, ওই তাবলিগ ভাইরা দেখেন বড় থালে করে বাপজি তারা 3-4 জন করে খায়। তো ওই রকম বাপজি একটা খানচাতে করে বাপজি ওই টিড্ডি ভাজা নিয়ে আসে। সুলাইমানের সামনে নিয়ে এসে হাজির করে বলুন, হুজুর খান। খাওয়ার আগে একটা কথা শুনুন, বলে কি? বলে নবী, সবাইকে আপনি বিসমিল্লাহ বলে খেতে বলবেন, বলুন আলহামদুলিল্লাহ। আপনি খাবেন, আপনার সৈন্যদেরকেও বিসমিল্লাহ বলে খেতে বলবেন। এখান থেকে ওলামারা লিখেছে, বিসমিল্লাহ আমার নবী জামানাতই চালু ছিল তা না, ওই সুলাইমান নবী জামানাতও ছিল, না থাকলে পিঁপড়া বলবে কি করে? সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে বাপজি খেতে শুরু করলেন, তার প্রজাদেরকে সৈন্যদেরকে বাপজি খেতে বললেন। আল্লাহ এত বরকত দিলেন যে ওই টিড্ডির সব পা গুলো বাপজি খেয়ে ফুরাতে পারে নাই, বলুন আলহামদুলিল্লাহ। সে টিড্ডি বাবা খাবার খেতে না পেরে সুলাইমান সেজদায় পড়ে গেলেন আল্লাহ দরবারে, শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে। যাই হোক, পিঁপড়ার দাঁত গ্রহণ করে পিঁপড়াকে বলল, পিঁপড়া আর তোমার সঙ্গে কথা বলবো না, আমি যে কোনো একটা বিশেষ কাজে এসেছিলাম এই জায়গায়। বলে তুমি চলে যাও, আমি এই কাজটা আমাকে করতে দাও। বলে অসুবিধা না, আমি চলে গেলাম। ওই ময়দানে সুলাইমান রয়েছে, সঙ্গে সঙ্গে বাবা সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ আর পাখিদেরকে সবাইকে ডাক দিয়ে বললেন, এই মাত্র আমি তোমাদেরকে 2 ঘন্টা সময় দিচ্ছি, 2 ঘন্টা। বলে কি করব 2 ঘন্টায়? বলে 2 ঘন্টার মধ্যে এই ময়দানটা তোমরা ঘুরে বেড়ে এসো, যাও। 2 ঘন্টার বেশি পার করবা না, সবাই এসে 2 ঘন্টার মধ্যে আপন আপন জায়গা জিন মানুষ আর পাখিরা আবার এসে দাঁড়িয়ে যাবে। বলে ঠিক আছে, অসুবিধা নেই। জিনেরা চলে গেল, মানুষেরা চলে গেল। ওই মাথার উপরে কয়েক হাজার বাবা আপনার পাখিরা ছিল, পাখিরা ডাক দিয়ে বলেছিল, গো নবী সুলাইমান আমরা চলে যাব। বলে হ্যাঁ, 2 ঘন্টার মধ্যে আবার এসে হাজির হয়ে যাবা। আল্লাহর নবী সুলাইমান বাপজি তাদেরকে হুকুম করলেন,
সবাই মিলে বাপজি আপনার চলে গেল, তারা উড়ে চলে গেল, মানুষেরা পায়ে হেঁটে চলতে লাগলো। সুলাইমান আলাইহিস সালাম 2 ঘন্টার পর দেখলেন তারা জিন আর মানুষ আর পাখিরাও আপন আপন জায়গায় বাপজি তারা চলে এসেছে। বাপজি একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু পানি ঢেলে দাও, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। বাপজি এটা ঈদগাহর জায়গায় একটু জিকির করি লা ইলাহা। ভাই আমি বলছিলাম সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন সবাই আপন আপন চলে এসেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাবা ওই জিনেদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ও জিনেরা তোমরা সবাই মিলে কি চলে এসেছে? একটু ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তোমরা তাকে দেখো। জিনেরা চারিদিকে বাপজন লক্ষ্য করে দেখে নাও, একটা জিনও বাপজা আপনার বাকি পড়ে নাই, সবার জন্য এসেছে। আলাইহিস সালাম এবার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও মানুষেরাও বলো তোমরা সবাই মিলে এসেছো কি নাও? মানুষেরা বলল, নবী সুলাইমান আমরা সবাই মিলে 3 লাখ মানুষেরা জন্য এসেছে, কেউ বাকি নাই। সুলাইমান আলাইহিস সালাম এবার মানুষদের দিকে বাপজন লক্ষ্য করার পর এবার পাখিদের দিকে লক্ষ্য করে বললেন, ও পাখিরা বলো তোমরা সবাই মিলে এসেছো কিনা? পাখিরা সবাই মিলে বাবা ডান দিকে বাম দিকে চারিদিকে লক্ষ্য করে দেখলাম, একটা পাখির ডান দিকের জায়গাটা বাপজন শূন্যস্থান পূরণ হয় নাই, ফাঁকা আছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিল, ও নবী সুলাইমান এখনো আসতে পারে না। আল্লাহর নবী বলেন, ওই পাখিটার নাম কি বললাম? ওই পাখিটা ডাক দিয়ে বলেছিল, হুজুর ওই পাখিটার নাম হুদহুদ পাখি, কিতাবে পাওয়া যায়। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে বাপজি পাখিরা সবাই মিলে বলেছিল, হুজুর আপনি সব পাখিদের মধ্যে পাখিটাকে ভালোবাসেন? বলে হ্যাঁ। বলে নবী গো হুদহুদ নামক পাখিটা এখনো আসতে পারে নাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, মনে হয় এই ময়দানে কোন জায়গায় আটকা পড়ে গিয়েছে, কোন জায়গায় আটকা পড়ে গিয়েছে। বলে কি করব? বলে একটু দেখো তিনি খোঁজ নিয়ে কোথাও আটকা পড়ে গিয়েছে কিনা। পাখিরা সবাই মিলে বাপজির ময়দান আবার ঘুরে চলে গেল। গোটা ময়দানটা বাপজি তাড়াহুড়া করে খুঁজে খুঁজে দেখলো, পাখিটাকে কোথাও দেখতে পেল না। সুলাইমান জিন আর মানুষদেরকে ডাক দিয়ে বলল, ও জিন মানুষেরাও দেখো কোথাও পাখিটা আটকা পড়ে আছে কিনা, হুদহুদ নামক পাখিটাও। জিন আর মানুষ সবাই চিরুনি তল্লাশি চালালো, কোথাও বাবা আপনার পাখিটাকে দেখতে পেল না। সবাই মিলে এসে বলল, হুজুর কোথাও হদিশ পাওয়া গেল না। বলে পাওয়া গেল না? বলে না। সুলাইমান অত্যন্ত বাপজি রেগে গেলেন, ডাক দিয়ে বলেছিল, গো সুলাইমানের ভক্তরা
সবাই মিলে চলো এখান থেকে, আমার রাজ দরবার আর থাকা যাবে না। বাতাসকে হুকুম করলো আর উড়ে নিয়ে চলে গেল। সুলাইমান পাখিদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওরে পাখিরা, আমার এলাকায় যদি হারিয়ে যাও, হুদুদ নামক পাখিটাকে যদি দেখতে পাও কোনদিন, আমার সাথে প্রথমে দেখা করতে বলবা। যদি সে উপযুক্ত যদি দলিল পেশ করতে পারে, কারণ দর্শাতে পারে, তাহলে আমি তাকে মারব না, তাকে ক্ষমা করে দেব। আর অতিরিক্ত যদি আপনার দর্শন, যদি আপনার সে যদি আপনার যুক্তি না দেখাতে পারে, কারণ না দেখাতে পারে, তাহলে শাদীদুল আযাব, আমি তার কড়া বিচার করব, কঠিন তার শাস্তি দেব। সবাই মিলে নবী সুলাইমান পাখি নিয়ে চলে গেলেন। ওই হুদুদ নামক পাখিটা ঘন্টা 4 পর আসার পর বাবা ওই ময়দানে দেখেন একটা পাখিও দেখতে পাওয়া যায় না। লক্ষ্য করে দেখলো সিংহাসন নাই, জিল মানুষ কেউ নাই। বুঝতে পারলেন আমি আর আসতে দেরি হয়েছে বলে চলে গিয়েছে। পাখিটা ওখান থেকে সারা দিন সারা রাত উড়ে চলে গেল। সকাল বেলায় নবী সুলাইমানের দরবারে গিয়ে বসে পড়ল। অন্যান্য পাখিরা দেখলো এই তো সেই গতকালকের পাখি, একে আমরা খুঁজে পেয়েছিলাম না। আবার ফুরুত করে এসে আমাদের পাশে এসে বসে পড়ল। পাখিরা বললে, আয় হুদুদ, আয়, ওই নবী সুলাইমানের সাথে দেখা করো গা, যাও, উপযুক্ত কারণ দর্শাতে না পারলে তোমাকে মারবে। বলে তাই? বলে হ্যাঁ। নবী সুলাইমান আলাইহিস সালাম সেই জায়গায় ডাকলেন। পাখিটা বাপজি উড়ে গিয়ে সুলাইমানের দরবারে ধপাস করে বসলো, একদম হাত দুখানা ডানাগুলো এইভাবে জোড়ো করে। নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, এই হুদুদ পাখি বল, গতকালকে কোথায় গিয়েছিলেন? তোকে কেন খুঁজে পেয়েছিলাম না? ওই হুদুদ নামক পাখিটা ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, আমি আপনার বিনা অনুমতিতে আমি গিয়েছিলাম না, অনুমতি দিয়েছিলেন তাই চলে গিয়েছিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিলেন, ওরে হুদুদ পাখি, আমি হুকুম দিয়েছিলাম বটে, কিন্তু আমি তোকে 4 ঘন্টার মতো হুকুম দেই নাই, আমি মাত্র 2 ঘন্টা যেতে বলেছিলাম। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম যখন ওই কথা বলেন, পাখিটা বলেছিল, হুজুর, আপনি যখন 2 ঘন্টার মতো আপনি উড়ে যেতে বললেন, বলে হ্যাঁ, আমি ওই আকাশ পথ উড়ে যেতে 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 নবী সুলাইমান, আমি আপনার রাজ্য আপনার দেশ ছেড়ে আমি এমন একটা দেশে চলে গিয়েছিলাম যে দেশের ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কোনো অভিজ্ঞতা নাই, আপনি দেশটার ব্যাপারে আপনি কিছুই জানেন না। সুলাইমান তিনি রেগে গেলেন যে আমি বাতাসের সাহায্যে গোটা পৃথিবী ভ্রমণ করি, সব জায়গায় যাই, আর আমি ওই দেশটার ব্যাপারে চিনি না। সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, এই পাখি, এই বল, ওই দেশটার নাম কি, যে দেশটার ব্যাপারে আমি চিনি না, জানি না? হুদুদ নামক পাখিটা বলেছিল, নবী সুলাইমান, ওই পাখিটার নাম ছিল সাবা, নয়, ওই দেশটার নাম ছিল সাবা। বলুন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান বাপজি নাম শোনার পর তিনি চমকে উঠলেন, ডাক দিয়ে বলেছিলেন, ও হুদুদ পাখি, ওখানে কি দেখলি বল? ডাক দিয়ে বলেছিল, হুজুর, আমি ওই জায়গায় গিয়ে দেখলাম বেটা ছেলে বাদশা নাই, মেয়ে ছেলে বাদশাহ, ওই মেয়েটার নাম বিলকিস রানী। বলুন আলহামদুলিল্লাহ। ও নবী সুলাইমান, আমি আশ্চর্য হয়ে গেলাম। বলে কি?
বলে নবী আপনি বলেছেন একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না। বলে না। বলে নবী শুনে না, আপনিও তো বলেছেন আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না। ডাক দিয়ে বলেছেন নবী সুলাইমান এমন একটা দেশে চলে গিয়েছিলাম, ওই বিলকিস রানীকে দেখলাম, তার প্রজারা বিলকিস রানীকে তারা সম্মানজনক সিজদা করে। বলুন আস্তাগফিরুল্লাহ। ও নবী সুলাইমান, ওর দরবারে প্রজারা যারাই আসে তারাই তাকে সিজদা করে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলে সে আল্লাহকে চিনে না? আমি নবী সুলাইমান আমাকে জানে না? বলে আপনাকে জানা তো দূরের কথা, সে আল্লাহকে তো চিনে না। বলে আল্লাহকে চিনে না? বলে না। আর কি দেখেছিস? বলো হুজুর, ওর বিলকিস রানী যে সিংহাসনে আছে বসে, আমার মনে হয় গোটা পৃথিবীর মধ্যে যদি সিংহাসনের প্রতিযোগিতা হয়, ওই বিলকিস রানীর সিংহাসন খানা 1 নম্বর হবে। বলুন আলহামদুলিল্লাহ। বলে এমন কি আছে? বলে আর সিংহাসন যা দিয়ে তৈরি করা আছে আপনার সিংহাসনে নাই। বলে তাই? বলে হ্যাঁ। বলে নবী গো, বিলকিস রানী এত সুন্দরী, আপনার দেশে ওই রকম দ্বিতীয় আর নারী নাই। এবং ওই দেশের বিলকিস রানী সে বিবাহিতা নারী না, অবিবাহিতা নারী, যুবতী নারী। বলে তাই? বলে হ্যাঁ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন আমি একটা চিঠি পাঠাবো, নিয়ে যেতে পারবি? বলে হ্যাঁ। বাপজি রাত্রি প্রায় 11:20 বাজতে চললো। মানুষ আমি প্রথম থেকে দেখছি একটা দুটো ভাবে মানুষ উঠে যাচ্ছে। আর যারা কিছু বসে আছে তারা হয়তো শেষ দোয়ার জন্য একটু বসে আছেন, কিন্তু বাপজি অনেকের চোখটা বন্ধ হয়ে আছে। প্রচন্ড গরম হলে মানুষের কোন জিনিস বাপজি শুনতে ভালো লাগে না। যাই হোক, প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আপনাদের দেশে মাওলানা সাহেব হযরত মাওলানা তৌহিদুল ইসলাম সাহেব, আমি ওনাকে দেখেছি পাশের আপনাদের গ্রাম নাদাপাড়া হাফিজিয়া মাদ্রাসা, উনি বেশ কিছুদিন ওখানে খিদমত করেছে। উনি একজন ভালো বড় মাপের আলেম, জ্ঞানী মানুষ, আপনারা সকলেই জানেন। উনি বলেন ইসু ভাই আমাদের ঈদগাহা মানুষের জায়গা দান করেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো বিরাট জায়গা। তার সাথে সাথে ঈদগাহাটায় কাজ করা হয়েছে, এই যে প্রাচীর, অনেক সময় ঈদগাহার ময়দানে গরু ছাগল চড়ায়, লাদ পড়ে থাকে, নোংরা হয়ে থাকে। ঘিরেছেন, ভালো করেছেন, গেটমেট করলে সুন্দর হয়ে যাবে। তো বলেন যে ইসু ভাই গেট করতে গিয়ে অনেক টাকা দোকানে এখনো ঋণ হয়ে আছে আমরা, কিছু আপনি একটু বলবেন, আশা করি মানুষ দেখবেন কিছু দিবে ইনশাআল্লাহ। অনেক মা বোনেরা আছেন পর্দার আড়ালে, সামনে অনেক বাপজি ভাই এখনো আছে, অনেকে চলে গেলে এখনো অনেকে আছে। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না, মিনিট 15 মতো আমি একটু দেখতে চাই। বাপজি খুব চাপাচাপি নয়, মাওলানা সাহেব বলেছেন যে ইসু ভাই অনেক টাকা করে চাপ দেওয়া দরকার নাই, এটা হালকার উপরে। বাপজি এই ঈদগাহার জন্য বাপজি ভাই এবং মা বোনেরা কাছে যদি থাকে নগদ 500 টাকা, আর যদি না থাকে তাহলে বাপজি আপনি 1 মাসের মধ্যে 500 টাকা দিবেন।
এখন তো পাটের সিজন, এখন জমিতে কাজ, অনেকে বাবজি কাজ করতে যান, টাকা মানুষের এখন হবে ইনশাল্লাহ। তাই কাছে যদি থাকে সাথে হাতে নগদ দিবে, আর যদি না থাকে বাবজি 500 খান টাকা ওয়াদা করবে যে আমি 1 মাসের মধ্যে দিব। ঈদগাহার বাবজি আপনাদের যে ইমাম সাহেব রয়েছে, মাওলানা সাহেব, ওনার হাতে দিবেন ইনশাআল্লাহ। টাকাটা কমিটির হাতে দিয়ে বাবজি পরিশোধ করা হবে। তাই বাবজি একটু তাড়াতাড়ি আসে বাপ। 500 খান করে টাকা যদি 10 জনায় যদি দিই 5000 টাকা হবে ইনশাআল্লাহ। জি, আমরা একটু আসি, লজ্জা করব না, মিনিট পুরোটা আমি দেখতে চাই। ও বাবজি ভাই, মা বোনেরা, একটু তাড়াতাড়ি আসি বাপ। সোনা আমার অনেক টাকা চলে যায়। নবীজি বলেছেন না, সদকা তো তারাদ্দুল বালা, দান করলে, সদকা করলে অনেক বালা মুসিবত হয়ে যায়। জামশাদ, এ দেখেন এই বাবজি আমার জামশাদ শেখ, টাকাটা নিন ভাই। জামশাদ শেখ উনি 500 টাকা নগদ, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। এই জামশাদ শেখ নামে দেখো বাবজি আমার কোথায় যে ছিলাম, ঈদগার নাম শুনে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখে গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বাবজি সকলে আমরা আসবো ইনশাআল্লাহ। কাছে না থাকলে 1 মাসের মধ্যে দিবেন 500 খান টাকা, এমন বেশি চাইনি, 1000ও বলিনি বাপ। একটু আসি 500, কেউ যদি মনে করেন যে আমি 1000 টাকা দিব ইচ্ছাকৃত, অসুবিধা নেই, যে একটু ঝটঝট করে আসে। ওই পেছনকার যুবক ভাই, তোমরা অনেকেই দাঁড়িয়ে আছো ভাই, শোনা তোমরা এসো, 500 খান করে টাকা। মাশাআল্লাহ, আজিজুল, আজিজুল 500 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ, তুমি আজিজুল সাহেবের 500 টাকা দানকে তুমি কবুল করে নাও। তাদের আত্মীয় স্বজন চলে গেলে তাদের কবর আযাব তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। এই মা বোনেরা আছে তো নাকি? মা বোনেরা দিবে ইনশাআল্লাহ। ভাই আপনি একটা দায়িত্ববান মানুষকে, নালে আপনি একটু যান দিয়ে নিয়ে আসেন। মা বোনদের কাছে মাওলানা তৌহিদুল সাহেব যাচ্ছে, আপনারা 200, 100, 500 যে যা পারবে একটু টাকা দিবেন ইনশাআল্লাহ। আর কাছে না থাকলে একটু ওয়াদা করবে, এই ঈদগাহের জন্য আমরা 200, 100, 500 টাকা দিব ইনশাআল্লাহ। বাবজি আসি বাপ আমার, সোনা আমার বেশি চাইনি, এই ঈদগাহ তৈরি করার জন্য একটু আসি। যাক বাবজি 500 টাকা বেশি নাই, 500 টাকা চেয়েছি বাপ। যাক মাশাআল্লাহ, বলেন আরে তাকবীর। কি দাম? ফাইজউদ্দিন শেখ, উনি 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দান আল্লাহ কবুল করে নিয়ে, মাওলা তুমি তার রুজিতে বরকত দাও, তার আত্মীয় স্বজন কবরের আযাব তুমি মাফ করে দাও। যারা দিচ্ছে, যারা দিতে পারে নাই, তুমি তাদের সকলের রুজি রাজগারে তুমি বরকত দাও, তাদের সকলের আত্মীয় স্বজন কবরের আযাব তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। জি বাপজি চলে যাব না, আমরা আখিরি দোয়া নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। একটু আসি বাপ, এই আদায়ের পরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। যেহেতু প্রচন্ড গরমের রাত্রি, তাই মা বোনেরা আমি আপনাদেরকে বলবো, মা বোনেরা কেউ খালি হাতে চলে যাবেন না, না হলে 100 খান টাকা আপনারা ঈদগাহে দিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, বলেন নারে তাকবীর। সাবির শেখ, উনি নগদ 1000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। এই সাবির শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহর নাম শুনে দেখো 1000 টাকা দিলাম। 1000 টাকা বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখে গো মেলাও। যার সাথে যে নিয়াতে কোন আছে দান,
দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। একটু বলবেন একটু তাড়াতাড়ি ভাই। জি 500 টাকা করে ভাই, অনেকে বসে আছে। মাশাআল্লাহ, একজন 700 টাকা আর একজন 500 টাকা, 250 টাকা। আল্লাহ তাদের সকলের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। জি একটু তাড়াতাড়ি আসি। 500 টাকা, 200 টাকা, 1000 টাকা, যে যা পারবেন ভাই। মাশাআল্লাহ, রহেদ শেখ 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি তার রুজি-রোজগার বরকত দাও, তার আত্মীয়-স্বজনের কবর আযাব তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। তোমার মতন দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর পাবো না। আর দেখা দিয়ে ওগো রাসূল চলে যেও না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না, তোমার মতন দয়ার নবী আর পাবো না। হরিণেরই বাচ্চারা কয়, হরিণেরই বাচ্চারা কয়, মাগো মা তোমার দুধ মোরা খাবো না, আর তোমার দুধ খেলে পারে ওই দয়ার নবী বাধা আছে, পাওয়া যাবে না। তোমার মতন দয়ার রাসূল আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর পাবো না। মাশাআল্লাহ। এ কাউসার খান নামে দেখো ভাই আমার কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের